দেখো আমি ভোর 4:40 থেকে ভিডিওটা আরম্ভ করেছি। মর্নিং বলা উচিত কিনা আমি তাও জানি না। আমার বর যাবে বর্ধমান ডাক্তার দেখাতে। তো এই দেখো দাদাটা এসছে, দাদাটা চলে যাবে। দেখো আকাশে চাঁদ দেখা যাচ্ছে, বেশ অন্ধকার। চাঁদটা কেমন শীতকালে বেশ অন্ধকার হয়ে থাকে। এখন আমি আরেকটু ঘুমিয়ে নেবো, তারপরে আবার মর্নিং থেকে ভিডিওটা শুরু করবো। তোমাদের আমার ভিডিওতে আজকে ওয়েলকাম জানিয়ে দিলাম। ভিডিওটা কন্টিনিউ থাকবো, আবার ভিডিওটা দেখি। তো হাজব্যান্ডের সঙ্গে একবার চা খেয়ে নিয়েছি, আর এখন দেখো সকালবেলা আমি আর একবার বাবার সঙ্গে চা খাচ্ছি। আর সকালে যেহেতু লিকার চাই খাই, তো আর আমার চোখ মুখ চুলের অবস্থা দেখেছো কি অবস্থা। আমি একটুকুও সকালবেলা থেকে পরিপাটি হওয়ার টাইম পাইনি। আসলে হাজব্যান্ড চলে যাওয়ার পরে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর একটা ভিডিও আপলোডে দিয়েছিলাম, 600 MB আপলোড হওয়ার পরে দেখছি ভিডিওটা কেটে গেছে। কি দুর্ভাগ্য বলো তো, আমার 600 MB নেট গেল, প্লাস ভিডিওটা আপলোড হলো না। আমি টাইমে দিতে পারবো কিনা আমার সন্দেহ আছে। তো আজকে একটা ভিডিও দিচ্ছি, বাবানের জন্মদিনের একটা ভিডিও। আর এই ভিডিওটা শ্যুট করে রাখছি, জানি না কবে এডিট করবো আর কবে তোমাদেরকে দেবো। তো এখন চাটা খেয়ে নিই, তারপরে কাজকর্ম আছে। বাসনটা তো কালকে ধুয়েই রেখেছিলাম, ঝাড়টাটগুলো দিয়ে দেবো, ঘর দূরে একটু মোছামুছি করে নেব। আর তারপরে দেখি বাকি তোমাদের সাথে কি শেয়ার করতে পারছি। তো কন্টিনিউ থাকলো, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, সেই সকালের পরে আবার দেখো তোমাদের সঙ্গে একদম সরাসরি রাতের ডিনারের মেনু নিয়ে চলে এসেছি। তো আজকে আমি ভাবলাম লুচি বানিয়ে দিই, তো লুচি বানাচ্ছি আর একটু আলু ভাজা করবো, কারণ আলুর দমের কোনো উপকরণ আপাতত নেই, তাই আমি লুচিটাই বানাতে আরম্ভ করলাম। আর এই কড়াইটাকে তোমরা ইগনোর করো, তোমাদের আবারও বলে দিলাম আমি। তো চলো ভিডিওটা কন্টিনিউ থাকলো, দেখতে থাকো। আর একটা কথা কি বলো তো, এখানে না আমার বর ক্যামেরা করে দিচ্ছে আমাকে। আমার বাবার রান্নার জায়গাটা একটু লাইটের প্রবলেম হয়, তো তোমরা ভিডিওটা একটু মানে অ্যাডজাস্ট করে দেখে নিও। তো এই দেখো, যেহেতু অল্প কজন মেম্বার, আমাকে অল্প একটু ময়দা আটা মেখেছিলাম। আর আমার মেয়ে না আটা লুচি একদম খেতে চায় না, একদম খুব অপছন্দ করে। বললাম বাবা আজকে এখানে কিছু এনে করবো, ময়দা আনানো নেই, বেশি এনে রাখলেও তো খারাপ হয়ে যায়। আমরা যখন আসি তখনই তো খাই, বাবা তো আর খায় না, না। তো সেজন্য আটা দিয়েই বানিয়ে দিলাম লুচিটা। বন্ধুরা, কালকে সেই ভোরবেলার একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে রাতের ডিনার, তারপরে আর কিচ্ছু না সারাদিনে। তো আজকে এটা পরের দিন মর্নিং, মানে আজকে এখন বাজে ঘড়িতে 9:25, আর আমার বর চলে গেছে 8:30, 8:30 হবে না, তাই একটু আগেই বেরিয়ে গেছে বাড়ি থেকে। ও পৌঁছে গেছে, ফোন করে দিয়েছিল। আর কি বলতো, আমারও চলে যাওয়ার কথা, রেডিও হয়ে নিয়েছিলাম, মেয়েও রেডি হয়ে গিয়েছিল। কিন্তু কালী পুজো তো সামনে সোমবার দিন, তো বাবা তো কালী পুজো থাকে একটা, বাবা একটা পুজো করে, তো সারাদিন উপোস করেই থাকে। রাত্রে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে তারপরে আমি কালী পুজোর দিনে বেরিয়ে যাব। তো বাবার জন্য একটু ময়দা করে দেবো, বাবা যেহেতু সেদিন ভাত খায় না, রাত্রেও ভাত খায় না, তো একটু ময়দা টয়দা করে দেবো। তারপরে আমি বেরিয়ে যাব, মেয়েতে আর আমাতে চলে যাব। তো সেজন্য একটু থেকে গেলাম, হঠাৎ করেই প্ল্যান হলো, থাকার কোনো প্ল্যান আমার ছিল না। একদম ব্যাগ গোছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল, রেডিও হয়ে গেছিলাম, দিয়ে হঠাৎ করে তাই প্ল্যান হলো। তুই বর চলে গেল আর আমি থেকে গেলাম। আর কি বলতো, মেয়েও আছে, দেখো মেয়ে এখানে দেখো পড়াশুনো করছিল, এ দেখো চেয়ারে বসে রয়েছে। তো পড়াশোনা করছিল, পড়াশোনা করে নিয়ে তারপরে আর এখন বসে একটু খেলা করবে। তো বাবা তো মাছ নিয়ে এসেছে, চলো তোমাদের দেখিয়ে দিই কি মাছ এনেছে। এখন আমি নিজেও দেখিনি, আমি বসে বসে এখন এতক্ষণ বন্ধুদের ভিডিও দেখছিলাম। তো চলো দেখি। তো বাবা দেখি কি মাছ নিয়ে এসেছে, বড় মাছই মনে হচ্ছে, হ্যাঁ পেটির দিকে বড় মাছ নিয়ে এসেছে। যেই তোমার মেয়ে মাছ খেতে পারবে না বলে পেটি মাছ বড় মাছটাই নিয়ে এসেছে। তো মাছটা এখন ধুয়ে নেব। আর দেখো কালকে হাঁড়িতে একটু ভাত ছিল, তো হাঁড়ির ঢাকাটা আমি হাঁড়িটা বাইরেই রেখেছিলাম, হাঁড়ির ঢাকাটা কেমন করে ইঁদুরে খুলে দিয়েছে। তো এটা তো ফেলে দিয়ে হাঁড়িটা মেজে নিতে হবে, কি করব, আমার একটা কাজ বেড়ে গেল।
তো চলো এখন মাছটা ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কি শেয়ার করতে পারছি দেখছি। তো বন্ধুরা, মুড়ি টুড়ি খেয়ে আমি এবার রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে কী বলো তো, আলু দিয়ে দিয়েছি, মানে আলু মাখা বানাবো, যেটা আমাদের এখানে, আমরা যদিও আলু মাখা বলি না, তোমাদের কাছে শুনে শুনে আমি বলছি, আমাদের এখানে আলু সিদ্ধই বলে। তো আলু সিদ্ধ ওটা করবো। আর এদিকে মশলাটা করবার জন্য আমি এখানে আদা রসুন পেঁয়াজটা শিলের মধ্যে দিয়ে দিয়েছি। তো মাছের ঝোল বানাবো, আলু দিয়ে মাছের ঝোল আর আলু সিদ্ধ, এটাই আজকে রান্না করব। কারণ বাবা তো বেশি কিছু খায় না, তোমরা তো জানো। আর আমার মেয়ে আমরা তো সেরকমই খাদক, তো সেই জন্য রান্নাবান্না বিশেষ কিছু হবে না। ভাতটা তো হচ্ছে ওইদিকে, আর এদিকে আমি শিলের মধ্যে মশলা দিয়ে দিয়েছি, তাও তোমাদের একটু দেখিয়ে দিই। তো এইদিকে শিলের মধ্যে আমি আদা দিয়েছি, দেখো অল্প একটু টুকরো আদা, যেহেতু অল্প অল্প রান্না হবে অল্প একটু টুকরো আদা দিয়েছি। এখানে রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর কি বলো তো, আমার তো এখানে মিক্সার নেই, মিক্সার গ্রাইন্ডার নেই বলে আমার এখানে মশলা করতে একটু সমস্যা হয় শিল বাটাতে। তো বেটে নিই, কী করবো বলো, নেই যখন তখন আর কি করা যাবে। তো মশলাটা করে নিই। আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য আমি পেঁয়াজটাও কেটে রেখেছি। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ থাকলো। আর এদিকে দেখো আমার মেয়ে কি করবে কাজ খুঁজে পাচ্ছে না, তো ভালো লাগছে না, মনে হয় বাড়ির জন্য মন খারাপ করছে। তো আমি ওকে বলেছিলাম তুই বাড়ি চলে যা, বাড়িও গেল না, আবার আমার এখানে বসে বলছে মন খারাপ করছে। তো সেজন্য কাজ পাচ্ছে না, কি করবে। সকাল থেকে একটু পড়াশুনো করলো, দিয়ে এখন সারাটা দিন এখন বসে থাকবে। এদিকে দেখো মাছের ঝোলের জন্য মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে যে আলু দিয়েছিলাম, যে আলুটাকে উঠিয়ে ঠিকমতো করে সাইজ করে নিয়েছি। আর এখানে আলু সিদ্ধর জন্যে দেখো আলু রেখে দিয়েছি, লঙ্কাটা নিয়ে আসবো, তারপর পেঁয়াজ লঙ্কা ভেজে মেখে নেব। তো যে মাছগুলো আমি আজকে ঝোল বানাবো সেগুলোকে নেব, আর বাকিগুলোকে রেখে দেবো একটা টিফিন কৌটোর ভেতরে ভরে। কারণ কি বলতো, বাবার না এখানে ফ্রিজ নেই, তো যেহেতু ফ্রিজ নেই সেহেতু বাইরে রাখলে বিড়ালে খেয়ে নেওয়ার ভয় থাকবে। তো সেই জন্যে কী করবো, মাছগুলোকে একটা টিফিন কৌটোর মধ্যে ভরে আমি রেখে দেবো। আর আজকে রান্না না একদম শর্টকাটে রান্না, মানে আমি বাড়িতে কি বলো তো এত শর্টকাটে রান্না বান্না করি না, তো সেজন্য এখানে একটু আবার কেমন কেমন লাগে। আর এখানে না সমস্ত কাজটা আমি নিজে হাতে করলেও আমার কোনো গায়ে লাগে না, কারণ পরিশ্রমটা একদম গায়ে লাগে না। কারণ কি বলো তো, একই এলাকার মধ্যে তো, মনে করো এখানে রান্না করছি, এখানেই খাওয়া দাওয়া করবো, আর এই ঘর। আর এখানে দেখো আমার মেয়ে স্নান কমপ্লিট, এখন রেডি হচ্ছে মানে কোথাও যাবে না, কিন্তু চুল টুল আঁচড়ে নিচ্ছে নিজে নিজে। আর যেহেতু মেয়েরা বড় হয়ে গেছে, আমি তো এইসব কাজ থেকে এখন ছুটি পেয়ে গেছি, আর আমার এখনও স্নান হয়নি। আমি এই রান্নাবান্না করে নিয়ে তারপর স্নান করতে যাব। আর বাবা একটু বেরিয়েছে, এখন 11:30 কাছাকাছি বেজে গেছে। তো বাবা এসে ভাত খাবে, বাবা তো সকালে দিকে মুড়ি টুড়ি কিছু খায় না। তোমরা যারা আমার পুরনো ভিডিও মানে পুরনো ভিউয়ার্স আছো, দেখেছো, তারা প্রত্যেকে জানো আমার বাবা সকালে দিকে কিছু খায় না, একদম সরাসরি 12টা সাড়ে 12টার মধ্যে ভাত খেয়ে নেয়। তো আমাদের যেহেতু ঘরে মা কালী আছে, একটা নিত্যসেবা আছে, তো সেটা করে এসে বাবা ভাত খায়। তো বাবা এখন নিত্যসেবাটাই করতে গেছে। তো চলো চটপট করে রান্নাবান্নাগুলো করে নিই, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই দেখো আমার মশলা কষানো কমপ্লিট, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল ঢেলে দেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। আর কি বলো তো বন্ধুরা, তোমরা না এই কড়াইটা, আমি আগেও বলেছি এখনও বলছি, কড়াইটাকে তোমরা ইগনোর করো। কারণ তোমরা তো সবাই জানো আমাদের এখানে কাজ করার মতো কেউ নেই, কোনো বাড়িতে কোনো মহিলা নেই, যেহেতু আমার মা নেই, তো বাবা একাই করে। তো আমি যতবার আসি কড়াইটাকে অনেকবার ওঠাবার চেষ্টা করি, কিন্তু না আমার দ্বারা সম্ভব হয় না। আসলে যদি 15-20 দিনের পোড়াটা একদিনে তুলতে যাও, সেটা কি কখনো পারবে তোমরা বলো তো? তো সেটাই আমার মানে এই সমস্যাটাই হয়। তো তোমাদেরকে আমি যতদিন এই কড়াই রান্না করব ততদিন তোমাদের একবার করে বলবো যে কড়াইটা তোমরা অন্তত ইগনোর করো। তো হয়ে গিয়েছে আমার নাড়াচাড়া করা, এখন একটু জল দিয়ে দিই। যেহেতু আমি দুবেলার জন্য রান্নাটা করছি, তো জলটা আমি সেরকম আন্দাজেই দিয়ে দিলাম। তো এখন জলটা ফুটে উঠলে, মানে ঝোলটা ফুটে উঠলে তারপর মাছগুলোকে দিয়ে দেব। তো রান্না আমার কমযুক্ত প্লিট। তো বাবার আসার অপেক্ষা, চলো এখন স্নান টান সেরে নিই। তো এই দেখো এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসনগুলোকে একটু মেজে নিচ্ছি, যেহেতু এখানে মেম্বার কম, বাসনটাও কম, আর যেহেতু কাজের লোক পাওয়া যায় না, তাই আমাকে নিজেকে এখানে এসে সমস্ত কাজটাই করতে হয়। তো আমার মেয়ে একটু ক্যামেরা করে দিচ্ছে, তোমরা একটু বলো কেমন ক্যামেরা করতে শিখেছে, কমেন্ট করে জানিয়ে।
তো বন্ধুরা সেই দুপুরের পরে তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় এলাম। ভিডিওটা আসার ইচ্ছে খুব একটা ছিল না, কিন্তু ভিডিওটা যেহেতু আমি এন্ডিং করিনি তো আমাকে তো আসতেই হতো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, আর একটার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, খাওয়া ধোয়া মাজা সমস্ত কিছু। তো হয়ে যাওয়ার পরে তো মা মেয়েতে মিলে একটা জম্পেশভাবে ঘুম দিয়েছিলাম। তো তখন থেকে ঘুমিয়ে কটায় উঠেছি জানো, পুরো 4:30 উঠে চা করলাম, খেলাম। ও তারপরে সন্ধ্যাবেলা একটু মা মেয়েতে মুড়ি খেয়ে নিয়েছি, যেহেতু অনেক সকাল সকাল ভাত খাওয়া হয়েছিল, খিদে পেয়ে গিয়েছিল। তো এখন আমি রান্না বান্না করে নিলাম। তো কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই চলো। তো এখন রাতে রান্না বান্না কমপ্লিট, আমার বেশি কিছু করিনি, দিনেকার মাছের ঝোলটা ছিল। আর এই দেখো একটু ভাত করেছি, কড়াইটা এখন গরম হয়েই আছে। ডাল সিদ্ধ করেছি একটু, আর এই দেখো মাছের ঝোলটা রয়েছে, এটা দিয়ে আমাদের 3 জনের হয়ে যাবে। তো আমার মেয়েকে এখন বললাম আসন জল করতে, ও আসন জল করছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো ভিডিওতে।